আমরা মিস করবো না বলে দ্রুত আসলাম। তো এসে দেখি বলে ইঞ্জিন লাগাচ্ছে, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস আমরা বেরিয়ে গেলাম সকাল সকাল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে আছে নুর আমিন, তো নুর আলিম আর আমি দুজন সকাল সকাল বেরিয়ে গেছি আর এই রিক্সায় করে যাচ্ছি। এখন আমরা ফার্স্ট যাবো কমলাপুর স্টেশন, আর কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জের টিকিট কাটবো। নারায়ণগঞ্জের টিকিট কেটে আমরা ওইদিকে রওনা দেবো। তো চলুন, ওখানে কী কী এন্টারটেইন রয়েছে সেগুলো আপনারা উপভোগ করুন, ঠিক আছে। বিশ্ব রোডে উঠে গেছি। তো ঢাকা শহরে এমন জ্যাম দেখলেন তো, যে রাস্তা দিয়ে ঢুকাইছেন দিকে তো জ্যাম বাড়তেছে, ওই ভিতর দিয়ে ঢুকালে তো জ্যামটা বাড়তো না। ফাইনালি আমরা কমলাপুর রেল স্টেশন চলে এসেছি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এখন টিকিট কেটে তারপর আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে। দেখতে এরকম সকালবেলায় যার যার গন্তব্যস্থানে সবাই চলে যাচ্ছে কাজের সন্ধানে, ঠিক আছে। তো আমরা এখন এই যে এই গেট দিয়ে আমরা টিকিট কাটার জন্য কিন্তু রেল স্টেশনের দিকে যাচ্ছি, ঠিক আছে। ভিতরে যাচ্ছি, টিকিট কাউন্টারে যাচ্ছি। তো টিকিটটা কেটে নিই, তারপরে ট্রেনে উঠে বাকি কথাবার্তা বলবো। তো আমি কিন্তু প্রথমবার আসলাম এই কমলাপুর রেল স্টেশনে, ঠিক আছে। এর আগে আমি কখনো আসিনি। আর সত্যি কথা বলতে কি জানেন, আমি প্রথমবারই কমলাপুর রেল স্টেশনে এসেছি, আর এই প্রথমবারই আমি ট্রেনে উঠবো, ঠিক আছে। তো অন্যরকম একটা ফিলিং কাজ করছে ভিতরে। তো যাই হোক, প্রথমবার উঠছি আর আপনারা আমার সাথে থাকুন, আর কেমন হয় আমার অভিজ্ঞতা সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। কারণ ট্রেন জার্নি ব্লগ ভিডিও এই প্রথমটা হতে চলছে, আর এই কেমন অভিজ্ঞতা হয়, আমার কাছে কেমন লাগে সেটা সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করব, ঠিক আছে। নারায়ণগঞ্জের টিকিট কাটার জন্য এই যে কাউন্টারে পৌঁছে গেছি। হলো নারায়ণগঞ্জ 3, ঢাকা নারায়ণগঞ্জ 3। এখান থেকে টিকিটটা কেটে তারপর আমরা ট্রেনে উঠবো। তো আমাদের ট্রেন কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমরা এই ট্রেনে করে যাবো, ঠিক আছে। তো প্রথমবার ট্রেনে উঠছি, আর প্রথমবার যে অভিজ্ঞতা সেটা আপনাদের কাছে আমি শেয়ার করবো, ঠিক আছে। তো আমরা ফুল সেটা আমরা আমরা মিস করবো না বলে দ্রুত আসলাম। তো এসে দেখি বলে ইঞ্জিন লাগাচ্ছে, ঠিক আছে। ভুল করে অন্য সাইডে চলে গেছে, অন্য প্ল্যাটফর্মে চলে গেছে, কারণ আমাদের ট্রেনটা আসবে এই সাইডে, ঠিক আছে। তো আমাদের ট্রেন আসবে এই দিকটা। আর এখানে অনেকে বসে আছে, বসে বিশ্রাম নিচ্ছে, মানে খুব সুন্দর একটা রাতের ট্রেনে যারা এসছে তারা এখানে বসে বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে। আর অনেকে এখানে ঘুরছে। তো যাই হোক গাইস, আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে গেছে। তো ইঞ্জিন লাগাচ্ছে, ভাবলাম যে ট্রেন ছেড়ে দিচ্ছে, তা ওই মাথার থেকে দৌড় মেরে এদিকে এসেছি। শ্বাস ফুলে যাচ্ছে, মানে বেশ একটা অনেক দূরের থেকে দৌড়ে আসলাম। তো কারণ এই ট্রেনটা ছেড়ে দিলে আবার 10টার সময় ট্রেন, ঠিক। তো এই ট্রেন আমরা মিস করবো না বলে দ্রুত আসলাম। তো এসে দেখি বলে ইঞ্জিন লাগাচ্ছে, ঠিক আছে। তো এই যে ট্রেনের লুক সেই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, ঠিক আছে। আমরা ভিতরে একটু পরে ঢুকবো, ঠিক আছে। তো বাইরেটা একটু ঘোরাঘুরি করি, তারপর ভিতরে ঢুকবো। তো ফাইনালি আমাদের কিন্তু টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই যে ভিতরটা ঢুকতেছি, এই ভিতরটা কিন্তু এরকম ট্রেন চারটে দিত, ঠিক আছে। লোকাল ট্রেন বেশ সুন্দর।
আর আমরা এখানে বসবো, এখানে বসে বাইরের ভিউ দেখতে দেখতে যাবো, ঠিক আছে? তো এখানে বসে বাইরের ভিউ দেখতে দেখতে এখান থেকে যাবো। এখান থেকে কিন্তু যে যাচ্ছে। তো এইটা কিন্তু আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স, তো আমি এই প্রথমবার ট্রেন চড়ছি, ঠিক আছে? তো যেতে যেতে যা যা পড়বে কম বেশি সব আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকুন গাইস। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন জার্নিটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, প্রথমবার তো বেশ একটু মানে অন্যরকম লাগছে নিজের কাছে, তারপরেও খুব ভালো লাগছে, হ্যাঁ, ঠিক আছে? কি সাহস, ভয় নেই যে গাড়ি চলে আসবে কি না, এরকম কোনো ভয় নেই। আর ব্যালকনি এখানে, তো এখানে ব্যালকনি আর এইখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো বেশ সুন্দর একটা মানে মুহূর্ত ফিল হচ্ছে আমার কাছে, ঠিক আছে? তো ওইখানে কিন্তু লোকজন সব কাজের সন্ধানে বসে আছে, ঠিক আছে? তো যাই হোক, আর এটা কিন্তু সেই সড়কটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে আন্ডারগ্রাউন্ড সড়ক, ঠিক আছে? এই পাশে থেকে ওইদিকে চলে যাচ্ছে, মানে রাস্তার ওপার থেকে এদিকটা চলে যাচ্ছে, ঠিক আছে? এই সড়কটা। তো যাই হোক, এখন 7টা বাজে, ঠিক আছে? তো সময় 7টা। তো আমাদের গাড়িটা জাস্ট 7টায় ছেড়ে দিয়েছে। তো আমরা যে কটায় যে পৌঁছাবো তা বলতে পারবো না, ঠিক আছে? তো যাই হোক, ওইখানে যেয়ে আমরা কথা বলছি। তো আমরা ট্রেনের ভিতরে আছি, আর পিছনের এটা কিন্তু বেশ ভালো লাগছে। তো আমাদের ট্রেন কিন্তু চলেছে কচ্ছপের গতিতে, ঝিকঝিক ঝিকঝিক করতে করতে, ঠিক আছে? তো সেই রকম একটা মানে ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে। আর ট্রেনের পুরো ট্রেনটা ফাঁকা। তো এটা হলো কাছাকাছি, তো বেশিরভাগ মানুষ ট্রেনে যাতায়াত করে এবং বাসেও যাতায়াত করে, দুইভাবে যাওয়ার এখান থেকে মানে সুবিধা রয়েছে। তো আমাদের নিয়েছে 20 টাকা করে নিয়েছে পার পার্সন, দুজন মানুষ রয়েছে 40 টাকা নিয়েছে টিকিটে। আর বাসে যদি যাওয়া হয় তাহলে বাসে 50 থেকে 60 টাকা নিতে পারে পার পার্সন, ঠিক আছে? তো আমরা ট্রেনে গেলাম, কারণ আমি এর আগে কখনো ট্রেনে উঠিনি, প্রথমবার উঠেছি, এই জন্য আর কি ট্রেনে যাচ্ছি, ঠিক আছে? এখানে গ্যান্ডারিয়া বলে একটা স্টেশন রয়েছে, তো আমরা এখন সেই স্টেশনে এসে থেমেছি। তো এখানে দেখানোর মতন কিছু নেই, তার জন্য দেখালাম না ভিডিওটা। তো ফাইনালি আমরা নারায়ণগঞ্জ স্টেশন চলে এসেছি, ঠিক আছে? তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো এখন ভিতরে যে নাস্তা টাস্তা করে তারপর আমরা গ্রাম ভিজিট করতে বেরোবো, ঠিক আছে? তো গাইস, আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এখানকার সবথেকে বড় ফলের আড়ত এবং ফলের বাজার, সেগুলো আগামী পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকের পর্বে এতটুকু, কারণ সমস্ত ভিডিও অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য 2 পর্বে ডিভাইডেড করে দিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্ত।